হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি বিকালে নাস্তা বানানোর জন্য আমি নিয়েছি এখানে 1 কাপ ময়দা আর নিয়েছি 3টা ডিম। এই 1 কাপ ময়দা দিয়ে আর এই 3টা ডিম দিয়ে আমি আজকে বানাবো বিকালের নাস্তা। তাহলে কিভাবে বানাবো সেটা আপনাদের আমি সঙ্গে শেয়ার করব। এবার আমি নিয়েছি 3টা কাঁচা লঙ্কা, লম্বা লম্বা সাইজের 3টা কাঁচা লঙ্কা নিয়েছি আর 2টো নিয়েছি পেঁয়াজ। এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার আমি ছোট ছোট করে কেটে নেব। তো বন্ধুরা, এবার আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছোট ছোট করে কাটা হয়ে গেছে। তো এইবার আমি এটাকে ভালো করে মেখে নেব। এবার পেঁয়াজটাকে সামান্য লবণ দিয়েছি এতে আমি। এবার এটাকে হাতের সাহায্যে সুন্দর করে আমি মেখে নেব। একটু বেশি মাখালে পেঁয়াজটা একটু নরম নরম ভাব চলে আসে, তখন ডিমের সাথে ভালো করে মিশে যায়। এইবার আমার রেখে দেওয়া ডিমগুলো আমি এবার এতে দিয়ে দেবো। এবার আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নেব। ডিমটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে এভাবে রেখে দেব। আর এদিকে আমি নিয়েছি 1 কাপ ময়দা। তো এবার ময়দাতে আমি দিয়ে দেবো কিছুটা লবণ স্বাদ মতো। এবার এতে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। এতে দেব আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেবো আমি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, লঙ্কার গুঁড়ো দেব হাফ চা চামচ, জিরে আর মরিচের গুঁড়া দেব হাফ চা চামচ, আর দেব শুকনো ঝাল গুঁড়ো করা 1 চা চামচ, হাফ চা চামচ। তো এইবার আমি একটু ভালো করে এটাকে মেখে নেব। এবার এটা আমার মাখানো শেষ। এবার আমি দিয়ে দেবো 1 চা চামচ কর্নফ্লাওয়ার। আর যাদের কর্নফ্লাওয়ার থাকবে না তারা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এবার এটাকে সুন্দর করে মেখে তারপর আমি আস্তে আস্তে করে পানি অ্যাড করতে থাকবো। বেশি দ্রুত পানি দেওয়া যাবে না, তাহলে বেশি পাতলা হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। তো এবার অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখাতে হবে। আমার এটা মাখানো হয়ে গেছে। তো এবার আমি এটা সাইডে রেখে দেবো, দিয়ে আমি চলে যাব চুলোর দিকে। এবার আমি চুলোর উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। তো এবার প্যানটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব ডিম। আমার প্যানটা গরম হয়ে গেছে। তো এবার আমি এতে দিয়ে দেব সেই মেখে রাখা ডিম। এটা বেশি ছাড়ানো যাবে না, একটু গোলের ভিতরে শেপের মধ্যে থাকতে হবে। এবার একটু উল্টিয়ে দেখছি আমি, এপাশটা হয়ে গেছে। তো এবার আমি একটা ভাঁজ দিয়ে দেবো। বেশি বড় ভাঁজ দেওয়া যাবে না। ডিমটা ভাজা আমার হয়ে গেছে। তো এবার আমি একটা প্লেটের উপরে নামিয়ে নেব। এখন আমি এইগুলোকে পিস পিস করে কেটে নেব। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আমি একটা ছুরির সাহায্যে আমি এভাবে পিস পিস করে কেটে নিছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এইবার আমি আবারও চুলোর দিকে চলে যাব।
এবার আবার আমি চুলোতে প্যানের উপরে তেল দেব। তেলটা আপনাদের পছন্দ মতো দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি তেলটা বড় পাত্রেতে ঢেলে দিছি বলে আপনারা কিছু উল্টোপাল্টা কমেন্ট করবেন না। তো ওটাই আমার তেল এক্ষুনি আমি রেখেছিলাম, তাই ওটা ধরে আমি ঢেলে দিয়েছি। তো এবার আমি ডিমটাকে একটা একটা করে এভাবে মেখে মেখে বসিয়ে দেব। আমার প্যানে যতটা ধরবে আমি ততটাই দিব। এবার আমি একটা একটা করে উল্টিয়ে দেব। যতক্ষণ সুন্দর একটা কালার বা মচমচে ভাব না আসবে ততক্ষণ এভাবে উল্টাতে হবে। আবার একটু বাদে আমি উল্টাবো। সুন্দর একটা কালার এসে গেছে, গোল্ডেন কালার। তো এবার একটা মচমচে ভাবটাও এসে গেছে। এবার আমি এক এক করে এগুলোকে নামিয়ে নেব তেল ঝরিয়ে। যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে নেমে যাবে। আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের উপরে তুলে নেব। এভাবে আমি সবগুলোই ভেজে নিয়ে নেব। আমার বিকালের নাস্তা বানানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি 1 কাপ ময়দা আর 3টা ডিম দিয়ে আমি বিকালের নাস্তা তৈরি করেছি। তো আপনারাও একবার বাসায় এভাবে বানান, দেখবেন খুব ভালো লাগবে। খুব মচমচে খাবার, এটা খুব মুখরোচক খাবার। তো আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একবার লাইক করবেন আর কমেন্ট করবেন। আর পাশের বন্ধু দেখার জন্য একটু শেয়ার করে দেবেন, যাতে সে সর্বপ্রথম আপনারা আগে আমার ভিডিওটা দেখতে পান। সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। তো আমার ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।